বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছে আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে। তবে এটা কোনো ডেলি ভ্লগ নয়, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, এটা আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব। তো এর আগে যে একজন কমেন্ট করেছিলে যে দিদিভাই শ্বশুরবাড়ির হোম ট্যুরটা দিও। তো আমার আগের পুরনো চ্যানেলেও ছিল দেওয়া, তারপরে আমার আর যেহেতু থাকা হয় না, তো এখানে সেরকমভাবে ওই আসি, বুঝতেই পারছো, 1-2 দিনে ঘুরে চলে যাওয়া, সেইভাবে তো আর থাকাই নেই। তো সেই জন্য আর দেওয়া হয়নি। তো ভাবলাম চল আজকে হোম ট্যুরটা শুরু করি। একদম বাড়ির প্রথমেই দেখতে পাচ্ছ বাড়ির সামনে যে রাস্তা, সেখান থেকেই দেখাচ্ছে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের রাস্তা। এই রাস্তায় বর্ষাকালে ভীষণ মুশকিল চলাচল, পুরো একদম হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। দেখো এই যে বাড়ির উঠান, বাড়ির সামনের থেকে একটু দেখিয়ে দিলাম মানে আমাদের ঘরের ভিউটা। আর এই যে সামনে এরকম মাঠ, যে মাঠে আর কি বর্ষার সময় তো পুরো একদম বন্যা হয়ে যায়। সারা বছর বর্ষার টাইমটুকু বসে বসে মাছ খাওয়া, এই আর কি। আর তারপর জল শুকোলেতে চাষবাস সুন্দর আর কি, সর্ষে ক্ষেত, সবুজ প্রকৃতি, বেশ মাঠের খোলা এরকম মনোরম পরিবেশে বেশ ভালোই বসবাস করার জন্য খুবই উপযুক্ত। এরকম বেশ সুন্দর প্রকৃতির এই হাওয়াতে না একদম মনটা যেন মুগ্ধ হয়ে যায়, স্নিগ্ধ, শোনো অন্যরকমই একটা অনুভূতি। তো যাই হোক, এখানে থেকে বসবাস করার জন্য খুবই শান্তি। কিন্তু সত্যি কথা বলতে বাজারঘাটটা একটু মানে যাতায়াতের জন্য অনেকটাই অসুবিধা এখানে। তো যাই হোক, ওই যে বললাম থাকা হয় না সেভাবে। তো যাই হোক, এই দেখো এইদিকে আমাদের নতুন এই রান্নাঘরটাও করেছে। এখনও এই ঘরে রান্না টান্না হয় না, সাইডে যে দেখতে পারলে একটু চালা মতো করা, ওখানটায় আর কি হয়। তো এই ভিডিওটা আমার একটু করা ছিল জাস্ট মানে এমনি একটু, যেদিন আর কি বাড়ি থেকে চলে আসি তার সেদিন একটু ভাবলাম চলো একটু শেয়ার করি তোমাদের সাথে আমাদের আর কি হোম ট্যুর বলতে আর কি দেখাবো এই বাড়িটা। তোমরা তো এখানে থাকলে ভিডিওগুলো দেখোই, তো আর আমার যেহেতু থাকি না বুঝতেই পারছো, সেইভাবে আমার এখানে কোনো কিছুই নেই। যাই হোক, যখন যেহেতু জিনিসপত্র টুকটাক আছে ঘরটায়, যখন আসি থাকি, তো সেই জন্য সেইভাবেই আর কি তোমাদেরকে দেখা যায়। দেখো বারান্দায় উঠে এই হচ্ছে আমাদের উঠান, আর এই লাগে এই দেখো সাইডে গরুর একটা চালা আছে, এই সাইডে যে রান্নাঘর, আর এই যে এরকম অবস্থা মানে এখন রয়েছে সামনেটা, এখনও ঠিকঠাক হবে। আর এই যে বারান্দায় উঠে দেখতে পাচ্ছ একটা বড় বারান্দা, যেখানে একটা ডাইনিং প্লেস আর কি করার চিন্তাভাবনা ছিল। যাই হোক, সেই চিন্তাভাবনা সব কিছুই এখন অতীত। তো সেরকম ভবিষ্যৎ পরিকল্পনা কিছুই নেই, কারণ এখানে যে বললাম যে যাতায়াত ব্যবস্থা সব কিছুর জন্য বাজারঘাট এখান থেকে প্রায় তোমার নেই করে 2-2.5 কিলোমিটার। তো সব কিছু যেহেতু তোমাদের দাদাভাই সার্ভিস করে থাকে না, সেই জন্য একার পক্ষে এখানে থেকে আমি একে মানুষ করা আমার পক্ষে সম্ভব না। অতএব এইখানকার আর কোনো সিদ্ধান্ত নেই। যদিও ভবিষ্যতে পরে কখনো কোনো দিন ওই দিক সাইডে যদি নিজের বলে কোনো কিছু করতে পারি, তখন আর কি নিজের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, সেটা যদি ভগবান আশীর্বাদ থাকে, ভগবান যদি চাই তাহলেই। আর এই যে বারান্দা, আর এই যে এখানটায় বেসিন মানে সিঁড়ির এই সাইডটা করে, আর এই যে ওইটা টয়লেট প্লেস, আর সাইডে কল আছে যেখানে মা মাছ ধুচ্ছিল। আর এই দেখো বারান্দায় হচ্ছে মানে বারান্দাটা প্রচুরই বড় আর কি। তো ওই সিঁড়ির নিচেটায় মা এমনি এখন গ্যাস ট্যাস রেখেছে, কারণ সেইভাবে তো কোনো কিছুই, যে বললাম, কোনো কমপ্লিট নেই, পুরো বাড়িটাই আনকমপ্লিটই হয়ে আছে। জাস্ট বাড়িটা ওরকম মানে বাড়িটাই গাঁথা রয়েছে, তার মধ্যে আর কি ওই বসবাসের মতোই করে নেওয়া। তো দেখো এই যে ঢুকে বারান্দায় যে রুমটা আছে, এই রুমটা সত্যি কথা বলতে আমার ভীষণই পছন্দের, কারণ এত ঠান্ডা থাকে কি বলবো। তো এই রুমের মধ্যে ওই যে ঢুকেই প্রথমে ঠাকুরের সিংহাসন দেখলে, আর এই যে এই সাইডটা দরজার এই সাইডটা মিটকেস আছে আমার, যেখানে আমি যখন থাকতাম এখানে রান্নাবান্না করে সব কিছু রাখা থাকতো টুকটাক। ওই যেহেতু এই ঘরটাই বেশি মানে গরমের সময় থাকা হতো, জানো তো, খুব ঠান্ডাতে জানলাটা খুলে দিলে এইদিকে একদম যে দেখলে বাড়ি খোলা একদম মাঠ, হাওয়া আসে, খুব সুন্দর মানে এই রুমটা, আর খুব ঠান্ডা হয়। আর এই দেখো এদিকে পাপা সোনা ঘুম থেকে উঠে পড়েছিল, আমার ওইটা খেলু করছে। আর এই সাইডেও একটা জানলা আছে, বক্স জানলা, যেটা একদম মানে মাঠের সোজাসুজি। আর এই যে এই জানলাটা হচ্ছে একদম সাইডে, মানে আমাদের ঘরের এই পাশটা। তো এই সাইডেও একটা দেখতে পাচ্ছ ঘর করা আছে। এমনি বুঝতে পারছো চাষি পরিবারে তো টুকটাক, কিন্তু মানে অনেকই মানে এটা ওটা করে অনেকই ঘর আছে, মানে ওই যেহেতু চাষের জিনিসপত্র রাখতে হয়, খড়ি জ্বালানি এসব থাকে। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমার বেডরুমটাই। তো চলো আমার বেডরুমটা ঢুকি। আমার বেডরুমটা বলতে অনেক শখের, কিছুই নেই, তবু আমি আমার মতো করে যেটুকু মানে আছে আমি সেইটুকু দিয়েই আমি সাজিয়ে আমার রাজপ্রাসাদ করে রেখেছি। এটাই দেখো, শ্বশুরবাড়ি মানেই প্রত্যেকটা মেয়ের কাছেই তার স্বর্গের সমান। কারণ দেখো, যে যেখানে থাকো না কেন নিজের এই মানে ঘরটাতে আসবে, এটাই যে একটা অন্যরকম শান্তি, অন্যরকম একটা স্মৃতি জড়িয়ে থাকে। মানে কি বলবো, তুমি যত বড় রাজপ্রাসাদে থাকো না কেন, তোমার কুঁড়ে ঘরটাতেও যদি তুমি এসে থাকো, সেটার মতো শান্তি কোথাও নেই। তো আমি আমার ঘরে যেমন যেটুকুই থাকুক না কেন, দেখো থাকি না সেইভাবে কোনো কিছুই করা হয় না। যখন পার্মানেন্ট হয়তো থাকবো, তখন আরও মানে চেষ্টা করব নিজের মতো করে আরও যেসব জিনিসপত্র দরকার টুকিটাকি, কিছুই সেরকম নেওয়া হয়নি, সাজিয়ে গুছিয়ে রাখবো। তো যাই হোক, এই হচ্ছে ইয়ে।
তো আমার রুম থেকে বেরিয়েই যে বারান্দার এই সাইডে বাবার একটা বাইক থাকে, আর আমাদের কিন্তু সিঁড়ির ওইখানটায় তোমাদের বলতে ভুলে গেছি 3 ধাপের সিঁড়ি, যেহেতু ওপরে একটা কিন্তু টয়লেটের একটা রুম আছে, যেটা আর কি পরে ব্যবহার মানে ওটা মানে ইয়ে করা হবে, রেডি করা হবে। এখন কিন্তু ওটা স্টোর রুমে পরিণত, কারণ ওখানে সব ফসলের আর কি মানে জিনিস টিনিস থাকে। আর এই সাইডে মায়ের ঘর, এই যে মায়ের ঘরে ঢুকে একটা কাঠের খাট, আর এখানে মায়ের একটা বড় মানে বাক্স, তারপরে ওয়ালে একটা টিভি, আলনা, এই যে শোকেস, এই টুকিটাকি জিনিসপত্র। আর এই মায়ের ঘরে একটা সানসেট করা আছে, যেটা মায়ের ঘরেই করেছে, আমাদের ঘরে করিনি, কারণ বুঝতে পারছো মায়ের ঘরটায় টুকিটাকি বড় ছোটো বাসনপত্র রাখা হয়। আর এই সাইডে টুকিটাকি মায়ের চাল, মুড়ি, কৌটো সব কিছু সাজানো হয়। তো তারপর চলে আসলাম আবার একটু আমার রুমে। এই হচ্ছে আমার আর কি স্বর্গ যেটা। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এটাই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তো আমার রুমে ঢুকতে যেটা প্রথমে একটা সোফা দরজার সাইডে, আর তার উপরেই কিন্তু একটা ওয়াল টিভি, যেটা তোমাদের দাদাভাইয়ের অনেক স্বপ্নের, কারণ ওর অনেক স্বপ্ন ছিল একটা ওয়ালে অনেক বড় টিভি হবে, পুরো সিনেমা হলের পর্দার মতো, কিন্তু যেটা একদম রুমে ঠিক লাগে না। তো তাও এটা কিন্তু অনেক বড় সাইজ, জানো, 56 ইঞ্চি। তো তার পাশে একটা শোকেস রয়েছে, যার উপরে আর কি ফ্লাওয়ার ভাস, তারপরে ফটো ফ্রেম, এই টুকিটাকি মামামের খেলনাপাতি, তারপরে একটা মানে তোমার হচ্ছে ল্যাম্পশেড কাম একটা ক্লক রয়েছে, তারপরে কাচের মধ্যে টুকিটাকি আমার কাচের জিনিসপত্র সাজানো। আমি না সত্যি কথা বলতে স্পেসের অভাবে কিন্তু সেভাবে সাজিয়ে গুছিয়ে কিছুই রাখতে পারি না, কারণ ওই যে স্বপ্ন আছে যখন নিজের করে কোনো কিছু করব, তখন নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নেব। জানি না ভগবান আমার এই মনের ইচ্ছেটা কবে পূর্ণ করবে, সেই আশায় রয়েছি। যদি ভগবান মুখ তুলে চায়, অবশ্যই একদিন আমার এই আশা পূর্ণ হবে। যাই হোক, আর এই হচ্ছে আমার স্বপ্নের সেই খাট 1,20,000 টাকা, যেটা আমার অনেক শখের। তো আমার ঘরে যখন কেউ আসে, আমার এই খাটের প্রশংসা করে না করে পারে না। সত্যি কথা বলতে মানে পুরো বলতে পারো, আমি এটুকু জোর করে বলতে পারবো যে আমাদের এলাকায় এই হচ্ছে একটা খাট, যেটা আমার ঘরেই আছে। আমার অনেক শখের আর কি বেড, এটা নিজের কাস্টমাইজ করা আমার, কারণ আমি একটু সিম্পল জিনিসই বেশি পছন্দ করি, কারণ দেখবে সিম্পল জিনিস একটু নোংরা কম হয়। দেখো মাসের পর মাস ঘরটা কিন্তু বন্ধই থাকে, তবু দেখো আমার জিনিসপত্রগুলো কিন্তু নতুনের মতো চকচক করে। তো আমার বোনের খাটের ডিজাইনটা যেমন খুবই হেভির মধ্যে, যাই হোক, তবে দেখো আমার খাটের পাশে একটা আছে আলমারি, আর এই সাইডে আছে ইনভার্টার। মাম্মা হওয়ার পরেই নেওয়া, কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে ইলেকট্রিকের খুব প্রবলেম হতো। একদিন যদি মেঘ দেখেছে তাহলে কিন্তু 3 দিন আর কারেন্ট থাকতো না। তো যাই হোক, ইনভার্টারের সাইডেই ছিল মেন দরজার পাশে আমার ফ্রিজটা, কারণ এই যে থাকা হয় না, তো এইভাবে বন্ধই থাকে মাসের পর মাস। তো শ্বশুর শাশুড়ি ব্যবহার করে না, ইলেকট্রিক জিনিস ব্যবহার না করলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমার বাবার বাড়িতে দেওয়া আছে, ওখানেই ব্যবহার করা হয়। তো যাই হোক, এটাই আমার কাছে আর কি স্বর্গ, যদিও থাকা হয় না সেভাবে, তবু এটা আমার স্বর্গ।